বিগত অন্তর্বর্তী সরকারের মেটিকুলাস আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের প্রতি মুহূর্তে দিনে দুপুরে শয়নে স্বপনে জাগরণে সবসময় আওয়ামী লীগের সমালোচনা করতেন। সম্প্রতি বিবিসিতে দেয়া সাক্ষাৎকারে সেটা স্বীকারও করেছেন যে সমালোচনা করা অনেক সহজ, এখন আর আমি এই সরকারের সমালোচনা করব না কিংবা কম করব, আমি বুঝে গেছি সমালোচনা করা সহজ, এবং সেই সহজ কাজটাই তিনি অবিরাম করে চলেছেন এবং সেই সহজ কাজটা করতে গিয়ে প্রতিনিয়ত তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। তিনি একসময় অভিযোগ করেছিলেন যে ২১ লক্ষ ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে কাজ করার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। এই ২১ লক্ষ ভারতীয় বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকার ডলার নিয়ে যাচ্ছে ভারতে। এই অভিযোগ তিনি উপদেষ্টা হওয়ার কিছুদিন আগে দিয়েছিলেন। উপদেষ্টা হওয়ার পরে তাকে বিভিন্নভাবে সাংবাদিকরা এই প্রশ্ন করেছিলেন যে আপনি তো এখন সরকারে ২১ লক্ষ ভারতীয় লিস্ট বের করে তাদেরকে কি বহিষ্কার করার উদ্যোগ নেবেন? এর জবাব প্রফেসর আসিফ নজরুল তিনি দিতে পারেননি। এবার প্রফেসর আসিফ নজরুলের জন্য ভয়ানক একটা কি বলবো যে দোজকের আযাব নেমে আসার মতো খবর বোধহয় বেরিয়ে এসেছে। বাংলাদেশে বিদেশি নাগরিক কত আছেন, চাকরি করেন কারা, কতজন নাগরিক, সেই তথ্য বাংলাদেশ সরকারের পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানে বেরিয়ে এসেছে। আসিফ নজরুল এই মিথ্যা তথ্য দিয়ে দেশবিরোধী কর্মকাণ্ড যেটা করেছিলেন তার জন্য কি শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন? তাহলে চলুন একটু জেনে দেখি বাংলাদেশে প্রকৃত বিদেশি নাগরিক কত কাজ করছে, সেখানে ভারতীয় নাগরিক কত পার্সেন্ট। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বাংলাদেশে বিদেশি নাগরিক কারা চাকরি করেন, ভারতীয় কত। সেই আলোচনার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একদল তরুণ অসহায় দুস্থ ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। তাদের এই উদ্যোগটাকে সমর্থন করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই মানবিক বার্তাটা পৌঁছে যেতে পারে দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম ডক্টর আসিফ নজরুল তিনি ২১ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে অবৈধভাবে, শেখ হাসিনা সরকার তাদেরকে কাজ করাচ্ছেন এবং বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার ডলার, সেই ডলার তারা ভারতে পাচার করে দিচ্ছেন, এই অভিযোগ করেছিলেন। কিন্তু সরকারে এসে সেই ২১ লক্ষ ভারতীয়কে তিনি খুঁজে পাননি। তখন একবার খালেদ মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে কোন সময় কিভাবে কথাটা বলেছিলাম, সব সময় কথা তো আর সঠিক একেবারে হিসাব নিকাশ করে সংখ্যাতাত্ত্বিক হিসাবে বলা যায় না, তবে ২১ লক্ষ ব্যাপারটা হয়তো বেশি বলেছিলাম, তবে কাজ তো করছে, সব থেকে বেশি ভারতীয় কাজ করছে। অর্থাৎ বয়ান পাল্টে ফেলেছিলেন। তিনি যে প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলেন, সর্বশেষ তিনি বিবিসির সাথে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে একেবারে আগাচ্ছে গোড়া পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একের পর এক মিথ্যা কথা বলেছেন। সম্প্রতি মেজর আক্তার বিএনপির নেতা ছিলেন, এখন জামাতের নেতা হয়েছেন, তিনি একটি কালের কণ্ঠের একটা টক শোতে আসিফ নজরুলকে একটা বাজে শব্দ, যে শব্দটাকে ব্যবহার করলে মানুষের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ করা হয়, সেরকম একটা বাজে শব্দের বাংলা ভার্সন দিয়ে আক্রমণ করেছে। সেই শব্দ আমরা উচ্চারণ করতে চাই না। এবার সত্যি সত্যি বেরিয়ে এসেছে যে বাংলাদেশে বিদেশি নাগরিক কতজন কাজ করেন। চলুন আগে সেটা জেনে নিই, তারপরে আমরা জানব যে সর্বোচ্চ সংখ্যক বিদেশি নাগরিক কোন দেশের এবং ভারতীয় নাগরিক কত পার্সেন্ট আছেন তার মধ্যে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিদেশি নাগরিকের সংখ্যা যদি আমরা বলি তাহলে মাত্র 14,664 জন বিদেশি নাগরিক কাজ করছে। এই শিরোনামটা দেখে নিন, 14,664 জন, এবং তার মধ্যে সবথেকে বেশি নাগরিক হচ্ছে চীনের নাগরিক। চীনারা বাংলাদেশে সব থেকে বেশি কাজ করছেন। তাহলে ভারতীয়দের নিয়ে যে প্রোপাগান্ডা এই ডক্টর আসিফ নজরুল এই প্রোপাগান্ডা করে যে বাটপারিগুলো করে এসেছেন বছরের পর বছর, সেগুলোর প্রমাণ কোথায়? তিনি সরকারে থাকতে এই প্রমাণগুলো দিতে পারেননি কেন? বিস্তারিত খবরে কি বলা হচ্ছে, দেশের বিভিন্ন অর্থনৈতিক ইউনিটে কাজ করছে বর্তমানে
664 জন বিদেশি নাগরিক। এর মধ্যে সবথেকে বেশি চীনের নাগরিক, এর সংখ্যা 3,991 জন। চিন্তা করেন, কোনো একটা দেশের, চীন একটা দেশের নাগরিকরা বাংলাদেশে কাজ করছেন যারা সর্বোচ্চ সংখ্যক, তাদের সংখ্যা 4,000ও নয়, 3,991 জন। অথচ আসিফ নজরুল দাবি করে বসলেন যে 21 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে, বাংলাদেশে নাকি তারা চাকরি করছে। পরবর্তীতে তিনি বলেছিলেন যে এরা তো বৈধভাবে কাজ করছে না, এরা তো অবৈধভাবে কাজ করছে, সুতরাং এই ডাটা তো সরকারের কাছে থাকার কথা নয়। কত বড় বাটপারি কথা। এরপরে যেটা বলা হচ্ছে যে এই যে চীনের এই সংখ্যা 3,991 জন, এটা মোট বিদেশি কর্মীর যে সংখ্যা সেখানে 27.22%। 27.22% মানুষ, মানে চীনের মানুষ বাংলাদেশে কাজ করছেন। এছাড়া রুশ নাগরিক অর্থাৎ রাশিয়ার নাগরিক বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ কাজ করছে, সেই সংখ্যা 22.73%, সেটা 3,000-এর কাছাকাছি। এরপরে তৃতীয় যে সংখ্যা, সেই সংখ্যা মানে প্রথম সংখ্যার অর্ধেকেরও কম, সেটা হচ্ছে ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিক সেখানে রয়েছে 13.01%, 1,000-এর কিছু বেশি। এই সংখ্যা বলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। চতুর্থ যে অবস্থান সেটা কাজাখস্তানের, তারা 8.78%, শ্রীলঙ্কার 4.44% এবং দক্ষিণ কোরিয়ার 3.60% মানুষ বাংলাদেশে কাজ করছে। ভারতীয় নাগরিক ওই 3,991 জনের মধ্যে ভারতীয় নাগরিক মাত্র 13%। আপনি চিন্তা করেন যে মাত্র 13% ভারতীয় নাগরিক, যেটা কোনোভাবেই 1,000ও হয় না এই অবস্থা। মানে 4,000-এর মধ্যে 13% হলে কত হয়? 500-600 হয়। এই 500-600 নাগরিককে ডক্টর আসিফ নজরুল 21 লাখ বানিয়েছিলেন এবং এই 21 লাখের পুঁজি ভাঙিয়ে তিনি অনেক দিন খেয়েছিলেন, অনেক দিন খেয়ে পরে বেঁচেছিলেন। এবং এই মানে জনপ্রিয় কথাটা বলে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যারা বাংলাদেশে, তিনি তো ভারত বিরোধী রাজনীতির অন্যতম মহানায়ক, তিনি সহ এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করা, ভারতীয় দূতাবাস থেকে ইট খসিয়ে নেওয়া, ভারতীয় দূতাবাসে পাথর ছুঁড়ে মারা, আক্রমণ করা, ভারতের 7 সিস্টার্স একেবারে আলাদা করে নেওয়া, ভারতের চিকেন নেক নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করা, এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তিনি এবং তার ওস্তাদ, মানে যাকে সাংবাদিক আনিস আলমগীর বিশ্ববাটপার উপাধি দিয়েছেন। তারা দুইজন মিলে সাম্প্রদায়িক গোষ্ঠীকে একত্রিত করে তার 1.5 বছরে ভারত বিরোধী রাজনীতি করে ভারতের সঙ্গে যুদ্ধাংদেহী অবস্থা তৈরি করেছেন, যে অবস্থা থেকে উতরে আসার জন্য বিএনপি সরকার এখন যার পর নাই চেষ্টা করছে। বর্তমানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই সম্পর্ক উন্নয়নের জন্য ভারত সফর করছেন। এই তথ্য যেটা মানে গতকালকে এই তথ্য জানা গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদনে। রাজধানীর আগারগাঁওতে বিসিএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে যেসব প্রতিষ্ঠানে বিদেশি নাগরিক কর্মরত সেগুলো 23.36% কাজ করেন প্রশাসন বা হিসাব শাখায়। এছাড়া 22.7% কাজ করেন প্রতিষ্ঠানের কারিগরি বা প্রকৌশল শাখায়, 15.36% প্রতিষ্ঠানের উৎপাদন শাখায়, 12.56% প্রতিষ্ঠানের বিপণন শাখায় কর্মরতরা রয়েছেন বিদেশিরা। অর্থাৎ বিদেশিরা যারা কাজ করেন তারা ম্যাক্সিমামই টেকনিক্যাল জায়গায়, বড় বড় জায়গায় কাজ করেন এবং এর মাঝে সবথেকে বেশি কাজ করেন গার্মেন্টস সেক্টরে, যেখানে গার্মেন্টস এবং বিভিন্ন শিল্প কারখানায়, যেখানে ওই বাংলাদেশি যথেষ্ট যোগ্য ওই জায়গার ওই পর্যায়ের মানুষ তারা পান না বলে বিদেশি নাগরিকদের সেই জায়গায় কাজ করাতে বাধ্য হন। গার্মেন্টস সেক্টরে বড় বড় জায়গা যেগুলো শ্রীলঙ্কা এবং ভারতের নাগরিকরা দখল করে আছেন, সেই জায়গায় বাংলাদেশের দক্ষ মানুষ তৈরি হচ্ছে না কেন? তৈরি হচ্ছে না বলেই তো গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা অনেক বেশি বেতনে, চড়া বেতনে তাদেরকে কাজ করাতে বাধ্য হচ্ছেন। আপনি দক্ষ মানুষ তৈরি করবেন না, দক্ষ কারিগর তৈরি করবেন না, আর ফুটানি দিয়ে, গালগল্প দিয়ে, বয়ান দিয়ে বেড়াবেন, অনেকটা ওয়াজ করার মতো ওয়াজ করে বেড়াবেন যে 21 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, অথচ বাংলাদেশে সব মিলিয়ে 14,000 মানুষ
কাজ করছে, যার মধ্যে ভারতীয় নাগরিক মাত্র হচ্ছে 13%। এর আগে একটু ভুল বলেছি, 4000-এর মধ্যে 13% বলেছি, 14,000-এর মধ্যে 13% হলে সেই সংখ্যাটা 2000-ও হয় না। এই যে সংখ্যা ভারতীয় নাগরিক কাজ করার, সেই 2000-এর কম সংখ্যাটাকে আসিফ নজরুল 21 লক্ষ বানিয়েছিলেন। এর জন্য এই যে রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত লাগানোর যে পাঁয়তারা তিনি করেছিলেন, এর জন্য কি তাকে কোনো একদিন শাস্তির মুখোমুখি হতে হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।